সবাইকে গুড মর্নিং। আমি মন, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিও তো তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ এখন থেকে কিন্তু ভিডিওটা আমি শুরু করছি। এবার থেকে কিন্তু আমার চ্যানেলে সপ্তাহে 2 থেকে 3 দিন করে কিন্তু লং ভিডিও আসবে। যেমনভাবে তোমরা আমার মিনি ব্লগে ভালোবাসা দিয়েছো তেমনভাবে কিন্তু আমার লং ভিডিওতে ভালোবাসা দিও, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া এইভাবে এগিয়ে যাওয়া একদমই সম্ভব না। তো প্লিজ তোমরা ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো চলো, সবার প্রথমেই কিন্তু আগে আমি বিছনাটা গুছিয়ে নেবো, কারণ বিছনাটা না গোছানো থাকলে না যতই কাজ করি মনে হয় কি কোনো কাজই হয়নি। কারণ বিছনাটা গোছানো থাকলে মনে হয় কাজ আর্ধেকেরও বেশি হয়ে গেছে, কারণ বিছনাটা যদি এলোমেলো থাকে না একদম ভালো লাগে না। সবার প্রথমে বিছনাটা গুছিয়ে নেবো, তারপরে আজকে অনেক কাজ আছে, কারণ আজকে না আমার অনেক জামা কাপড় আছে। আর কাল দুপুর থেকে বাসন পুরো জমিয়ে রেখেছি, কারণ বাসনটা আমি মাজিনি, এই জন্য আজকে আমার অনেক বাসনও বেরিয়ে গেছে, অনেক বাসনও মাজতে হবে। তো বিছনাটা গুছিয়ে নিয়ে কিন্তু চলে এসেছি ঘর বাড়ি পরিষ্কার করার জন্য। প্রথমে ঘরটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি, আর মাম্মাম চলে এসেছে সকাল সকাল আমাদের বাড়িতে। আর মাম্মাম এসে আমাকে বলছে, আজ তুমি ফোনটা কেন এইভাবে রেখেছো, তুমি তো অন্যভাবে ফোন রেখে ভিডিও করো, ওইটুকুনি মানুষ তাও বোঝে। আমি আবার ওকে বললাম আজ আমি একটু অন্য ধরনের ভিডিও করতে চাচ্ছি। তো বলছে, ও আচ্ছা কাকিমা, তুমি যদি বলো আমি তোমার ক্যামেরাটাও ধরে দিতে পারি। আমি বললাম আচ্ছা, তুই যে বলেছি সেটাই আমার কাছে অনেক কিছু। তারপরে চলে এসেছি রান্নাঘরে, কারণ রান্নাঘরে পাশি রান্নাঘরে তো রান্না করা যায় না, আগে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, তারপরেই কিন্তু রান্নাটা বসাবো। আর আমি রান্না বসাবো একবারে স্নান টান করে এসে রান্নাটা বসাবো। তো প্রথমে গ্যাসটা পরিষ্কার করে নেবো, গ্যাস পরিষ্কার করে নিয়ে এখানে চালও ভিজিয়ে দিয়েছি ভাত করার জন্য। আর আমি ভাত করার আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে কিন্তু চালটা ভিজিয়ে দিই, তাহলে খুব ভালো হয় ভাতটা। আর এখানে দেখো আমি কিন্তু চলে এসেছি বাইরে বাসন মাজার জন্য। আর আজ বললাম তো অনেক বাসন, এগুলো সবটাই মাজতে হবে। আর এখন কিন্তু মাম্মাম ক্যামেরাটা ধরে দিয়েছে, ও যতটা পেরেছে ততটা কিন্তু ধরে দিয়েছে, কিন্তু খুব ভালোভাবেই ও ধরে দিয়েছে ক্যামেরাটা। আর ও কিন্তু যখন আমার স্ট্যান্ডও ছিল না, ফার্স্ট যখন আমি ভিডিও করা শুরু করি তখন কিন্তু মাম্মামই আমাকে ক্যামেরাটা ধরে দিত। এখানে দেখো বাসন কিন্তু মাজা হয়ে গেছে। তারপরে কিন্তু বসে গেছি, অনেক জামাকাপড় জমে গেছিলো 2-3 দিনের, তো সেই জামাকাপড়গুলো নিয়েও বসে পড়েছি কাচা ধোয়া করার জন্য। আর যখনই জামাকাপড় ধুতে বসেছি তখনই একটা ভাই এসছে আমাদের বাড়িতে গোপাল সোনার বিষয়ে একটুখানি জানার জন্য। আমাকে বলছে, দিদি তুমি তো গোপাল পুজো করো, ও নতুন গোপাল নিয়েছে ভাইটা, তো বলেছে আমি কবার গোপাল সেবা করবো। তো আমি বললাম তোর যতবার তোর ইচ্ছা ততবার করতে পারিস। তো আমাকেও জিজ্ঞেস করেছে, দিদি তুমি কতবার গোপাল সেবা করো। তো আমি বললাম আমি 4 বার করি। বলে 4 বার তুমি সময় পাও? আমি বলছি হ্যাঁ হয়ে যায় সময়। ও বলছে ঠিক আছে আমিও করবো। আমি বলছি তুই যতবার পারবি, তুই 2 বারও দিতে পারিস, 3 বারও দিতে পারিস, 4 বারও দিতে পারিস, যে যেমনভাবে পারবে সে কিন্তু সেইভাবে গোপালকে সেবা করতে পারে। গোপালের কিন্তু কোনো ব্যাপার নেই, গোপাল হচ্ছে একটা ছোট্ট সন্তানের মতন, যে ভাই হিসেবে পুজো করবে ভাই, যে সখা সে সখা হিসেবে পুজো করতে পারে, এবং যে সন্তান স্নেহে মানুষ করবে সে কিন্তু সন্তান স্নেহে তাকে মানুষ করতে পারে। আর ভাইটার সঙ্গে কথা বলতে বলতে আর তোমাদের সঙ্গেও গল্প করতে করতে আমার কিন্তু কাজ প্রায় হয়েই গেছে। আর একটু কাজ বাকি আছে, সেটা করলে কিন্তু আমার হয়ে যাবে। জামাকাপড় ধোয়া কাচা সবই হয়ে গেছে, এবার মেলে দিচ্ছি। আর আজ না আমার প্রচুর খিদে পেয়ে গেছিলো, কারণ সকালবেলা খাইনি, কারণ কাজ করলে না আমি যদি খেয়ে নিই আর কাজ করতে পারি না, প্রচুর কষ্ট হয়ে যায়। খাবার জন্য কিছু করিনি, তো আজকে আমি ছাতুর ঘোল খাবো। তো লেবু বিটুন দিয়ে ছাতুর ঘোলটা করেছি, এটা দিয়ে কিন্তু সকালের খাবারটা খাবার আছে। সকালে অনেক কাজ করেছি, শরীরটা আর দিচ্ছে না, তাই ভাবলাম আমাকে ছাতুর ঘোলটা খেয়ে নিই। এখানে দেখো ছাতুর ঘোলটা খেয়ে নিলাম। স্নান করে চলে এসেছি, এবার একটু সিঁদুর করবো, তারপরে দুষ্টুকে খেতে দিয়ে দেবো। তো চলো, তারপরে এখানে একটা সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি ফেসে। আমি ঘরে থাকলে তো সানস্ক্রিনটা ইউজ করি, কারণ বাইরে তো কাজ করতেই হয় আমাকে। আর আমার কলপাটটা বাইরে জমতো, তার জন্য আমি সানস্ক্রিন মেখেই থাকি সবসময়। আর যেটা সব মেয়ে করা উচিত, স্নান করে এসে আগে প্রথমে আমি সিঁদুরটা পরে নিই। চলো দুষ্টুর সঙ্গেও দেখা করিয়ে দিই। এখানে দেখো দুষ্টুকে প্রথমে স্নান করিয়ে দিয়েছি, তারপরে কিন্তু দুষ্টুকে দুপুরের ভোগটা দিয়ে দিলাম। আর যেহেতু অক্ষয় তৃতীয়া দিয়ে চন্দনযাত্রা শুরু হয়ে গেছে, তার জন্য পুরো কপাল ভর্তি করে ওকে চন্দন লাগিয়ে দিয়েছি। আর ওকে না খুব কিউট লাগছিল আজকে। তারপরে কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। প্রথমে আগে চালটা ধুয়ে নেবো, কারণ প্রথমে ভাত বসিয়ে দেবো এক পাশে, আর এক পাশে কিছু ভাজা করে নেবো, কারণ আজ না তরকারি আছে ফ্রিজে, মানে চিকেন রয়েছে কালকে, তো সেটাই খেয়ে নেবো দুপুরে। আর কিছু করবো না। আর গরমে না রান্নাঘরে, আমি তোমাদেরকে প্রথমেও একদিন বলেছি, আমার রান্নাঘরে একদম ঢুকতে ইচ্ছা করে না। আর আমার নিচে গ্যাস, বসে বসে রান্না করতে হয়, আর আমার আগে একটা অপারেশন করা আছে, আমি না নিচে বসে একদম রান্না করতে পারি না, প্রচুর কষ্ট হয়ে যায় আমার। তো তারপরে কিন্তু পটল আর কুমড়ো কেটে নিয়েছি, এটাই ভাজা করবো ভাবছি, আর ডিম ভাজা করে নেবো। আর যেহেতু চিকেন আছে আর কিছু লাগবে না, এটা দিয়ে খেয়ে নেবো। আর আজ ভাবছি পটল আর কুমড়ো একসঙ্গে ভাজা করে নেবো, আর ইচ্ছা করছে না আলাদা আলাদা কিছু ভাজা করার। তো এখানে প্রথমে একটু ডিম ভাজা করে নিচ্ছি একটা পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর আমার ডিম ভাজা বেশ পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল ঝাল খেতেই ভালো লাগে। ঝাল খুব একটা খাই না, ওই লঙ্কাগুলো বেছে ফেলে দিই, ওই যা হয় ওটা দিয়েই খেয়ে। তোমার ডিম ভাজাটা কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হয়ে গেছে। আর এখানে দেখো ভাতটাও ফুটে এসছে, ভাতটা এবার গড় দিয়ে দেবো। আর এখানে দেখো আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি, কারণ আমি কুমড়োটা আর পটলটাও একবারে ভেজে নেবো। আর পটল আর কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি যখনই, মাম্মাম ভয়ে সরে গেছে, কারণ তেলটা একটু ছিটে গেছে, ও ভয় পেয়ে। আর এখানে দেখো পটল আর কুমড়োটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এখানে আমি চিকেনটাও গরম করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি খেতে বসবো। তার মধ্যেই দেখছি বাইরে একটা কাকু যাচ্ছে বরফগুলো নিয়ে। তো কাকুকে দেখে আমার তো ছোটবেলার কথা মনে পড়ে গেছে। একটা বরফ কাকু যাচ্ছিল, তো বরফ কাকুর কাছ থেকে একটা বরফ জল নিয়ে নিয়েছি। আর এইগুলো খেলে না আমার প্রচুর স্কুল লাইফের কথা মনে পড়ে, ছোটবেলার কথা প্রচুর মনে পড়ে। কার কার মনে পড়ে অবশ্যই কমেন্ট করে জানি। আর এগুলো খেতে কে কে ভালোবাসো, আমি কিন্তু প্রচুর ভালোবাসি।
ও কি শান্তি খেয়ে হেভি টেস্ট। তার মধ্যেই দেখছি মাম্মাম চলে এসেছে। তো মাম্মামকে আমার ফ্রিজে জুস ছিল, তো সেটাই ওকে আমি দিয়ে দিলাম। তার মধ্যেই দেখছি ঝুমঝুমি এসছে। তো ঝুমঝুমি দেখো কতটা কথা শোনে, একটা মানুষের থেকেও বেশি না, ও বেশি কথা শোনে। তো এখানে দেখো ওকে একটু বিস্কুট দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি খেতে বসে পড়েছি একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে। আমার বেশ সাজিয়ে গুছিয়ে খেতেই বেশ ভালো লাগে। তো এখানে দেখো আমি খেতে বসে পড়েছি আর খাচ্ছি আর বড় কথা ভাবছিলাম। ফেসবুকে লাইভে এসেছিলাম, তো এখন লাইভ করে উঠলাম একটু, তাই তোমাদের সামনে চলে আসলাম। আমার ফেসবুকের পেজের নাম হচ্ছে মন দিদি। যারা কোনো পেজটা ফলো করোনি প্লিজ কি আমার পেজটা ফলো করে দাও। যেমন আমাকে ইউটিউবে ভালোবাসা দিচ্ছ, প্লিজ কি ফেসবুক পেজে তোমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, কারণ লাইভে বসেছিলাম। তারপরে দেখি সন্ধে হয়ে গেছে। তো লাইভ থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বললাম। তারপরে শুনছি একজনের মুখে বাজার বন্ধ হয়ে যাবে। তো তাড়াহুড়ো করে বাজারে চলে এসেছি, কারণ কাল বাজার বন্ধ থাকবে আমাদের এইখানে। তো বাজার করে বাড়িতে চলে এসেছি, আর বাজার থেকে এই বাজারগুলো নিয়ে এসেছি আর মাছ নিয়েছি। আর এই ধূপকাঠির স্ট্যান্ডটা নিয়ে এসেছি আমার গোপাল সোনার জন্য, আর গোপাল সোনার জন্য নিয়ে এসেছি এই ছোট্ট কানেরটা। আর বাজার থেকে আসার সময় দুষ্টুর জন্য নিয়েছিলাম সন্দেশ। দুষ্টুকে রাতের সেবাটা আমি দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। বাজার থেকে আসার সময় নিয়েছিলাম মাছ, তো সেই মাছটাই রান্না করবো এখন। আর কাল না বাজারটা বন্ধ থাকবে, তার জন্য তাড়াহুড়ো করে বাজারে যাওয়া, কারণ বাজারটাও শেষ হয়ে গেছিলো আমার। তো এখানে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তার মধ্যে দেখছি ভাই এসছে। ভাইকে দেখেই তো আমি খুব খুশি। আর ভাইকে বললাম তুই আজকে যাবি না, আমার কাছেই থাকবি। তো ভাই বলছে ঠিক আছে, আমি পড়ার ওইখান থেকে এসে তুই মাকে একটা ফোন করে দে। তো মাকে ফোন করে দিলাম। মা বললো আচ্ছা ঠিক আছে থাকুক তোর এখানে। তো ভাই এসছে বলে কথা। ভাইয়ের প্রিয় হচ্ছে আলুর পাপড়, তো আমি সেটাই ভেজে নিয়েছি। আর এখানটা একদম সিম্পল সাদা মাটা তরকারি করছি। আমার ভাইও বলছে একদম হালকা পাতলা তরকারি কর। আর আমার কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাবান্না হয়ে গেছে। এবার কিন্তু খেতে বসবো। তো রাতের খাবারটা খেতে খেতে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।